সময় হয়ে গেছে মা, দেখো কটা বাজে, এই ঘড়ি আবার উল্টো হয়ে গেছে তোমার। চলো 4টে বাজে, একদম ডট 4টে বাজে। আমরা বসিরহাট পৌঁছে গেছি। ভালো রকমেরই একটু ভিড় আছে, বললাম না ঈদের শপিং চলছে। পাঞ্জাবির দোকানে এত ভিড় তো যেমন আর নামার সাহস পেল না, কারণ দেরি হয়ে যাবে এইদিকে। তো যখন ফেরার পথেও বললো কি ফেরার পথে দেখে নেবো, আর আমরা এলাম একটু বসিরহাটের এই জায়গাটা দেখতে। মানে সময় তো আর হয়ে ওঠে না, কারণ এখানটাতে আমাদের অনেকটাই প্রপার্টি। টাটা করে দাও, টাটা, আবার এসো। ঠিক আছে। ও মাইমা, আসসালামু আলাইকুম, ভালো আছো? এদের মধ্যে শরীর স্বাস্থ্য একটু ভালো হয়েছে নাকি? হ্যাঁ, চলে এসেছি খালামাদের বাড়ি। ঢোকার সাথে সাথে আম্মা আম্মা বলে ডাকছেন, যে কাকে ডাকছে দেখো, এই যে শালিক পাখিটা। বলো তো আম্মা। এটা হচ্ছে আমার ননদ, মানে এটা হচ্ছে গিয়ে জামানের খালাম্মা, মানে আমার খালা শাশুড়ি। আমার তো একটাই খালা শাশুড়ি, মানে আম্মারা হচ্ছে গিয়ে 2 বোন, আম্মা বড় আর খালামা হচ্ছে ভাই বোনদের থেকে সব থেকে ছোট। আর আমরা আয়সা ছাদে নিয়ে এসেছে একটা সারপ্রাইজ দেবে, মানে এটা সুন্দর কি দেখাবে। ও সূর্যমুখী ফুল। আমরা উঁচু করে চলে এসেছি, রায়সার শুধু হিজাবটা দেখো, বাহ। এখানে দেখো খালামা সুন্দর করে সব সাজিয়ে দিয়েছে। ওইখানটাতে একদম সমস্ত রকমের ফলের প্লেট, আর এখানটাতে সব ভাজা ভুজির প্লেট। গোল বড় করো, পেছাও পেছাও। সত্যি ঈদের ভাইবস পুরো এখানটাতে, পুরো রাস্তা লাইটিং। এই দাঁড়া, চলো পাঞ্জাবির দোকানের সামনে দাঁড়িয়েছি, এখান থেকে পাঞ্জাবিটা নেবো। এই দেখ পাপাড়িটা, দেখ তো পাপাড়িটা নেবো। গুড আফটারনুন এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। একদম দুপুরবেলা রেডি হয়ে নিয়েছি, স্নান ধান করে সমস্ত কিছু করে। ইনু ঘুম থেকে উঠে পড়েছে, ঘড়িতে এখন 3:30 বাজে। এখন থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। আজকে আমরা যাচ্ছি হচ্ছে মামার বাড়ি, মানে আমার মামা শ্বশুরের বাড়ি, জামানের মামার বাড়ি। বুঝতেই পারছো ওর তাহলে খুশিটা কোথায় গিয়ে দাঁড়াবে, মামার বাড়ি যাচ্ছে বলে কথা। তো আজকে হচ্ছে 18 মার্চ, আজকে বুধবার। ঘড়িতে 3:30 মতো এখন বাজে। আমরা এখনই বেরোচ্ছি, বেরিয়ে আমাদের বসিরহাটে একটুখানি কাজ রয়েছে, যদি সম্ভব হয় তাহলে বসিরহাটে কাজটা মিটিয়ে তারপরে মামার বাড়িতে যাব। তো যাই হোক, আজকে খুব বেশি ব্যাগপত্র নিয়ে এই যে হোয়াইট কালারের জামাটা পরে নিয়েছি, আর এই যে একটা ব্যাগ নিয়ে নিয়েছি, এর মধ্যে ইনুর এক্সট্রা ড্রেস, টিস্যু, ডাইপার এইগুলো নিয়ে নিয়েছি, ব্যাস। আর আজকে কোনো এক্সট্রা ব্যাগ হয়নি যে অনেকটা ব্যাগ হয়েছে সেরকম, কারণ আজকে আমরা নাইট স্টে করবো না, যাব ইফতার করব, সবার সাথে একটু দেখা সাক্ষাৎ করব, দেন হচ্ছে কি আমরা চলে আসবো বাড়ি। মা এখন টুপি পরে না, এখন টুপি পরলে কিন্তু গরম লাগবে। কিন্তু তুমি আজকে এরকম বললে কেন? যে বসে একটা কাজ আছে, বলো আমার জন্য শপিং আছে। আমারই তো শপিং এখনো হয়নি, তাহলে আমার শপিংটা যে বাকি আছে সেটা তুমি বলবে না? নিজেরা শপিং টপিং করে নিয়েছো মা মেয়ে, আর আমার শপিং এর বেলায় বলছে একটা বসে একটা কাজ আছে। চলো চলো, ও আমার ফোন নিতে হবে, ফোন চার্জার। কি মা ঠিক আছে কি নাকি? হ্যাঁ বাবা, সোনার আংটি আবার বাঁকা। ছেলেরা তো, তোমরা তো ছেলেরা এটাই মনে করো আমরা অলওয়েজ ফিট সুন্দর, আমাদের না সাজলে ভালো লাগে। মেয়েদের সাজার প্রয়োজন হয়, মেয়েদের সাজার প্রয়োজন হয়, কিন্তু মেয়েদের সাজার প্রয়োজন হয়, কিন্তু ছেলেদের সাজার প্রয়োজন হয়, এটা তো তোমরা অলওয়েজ বলো। তাহলে তো আয়না দেখার কি প্রয়োজন? না না, আমি দেখছি যে ভালো লাগছে কিনা, দেখো কত সুন্দর লাগছে, কিছুই দিইনি। হ্যাঁ আমি সেটাই তো বলছি, তোমরা তো ছেলেরাই পুরুষতান্ত্রিক সমাজ, তোমরা তো সবসময় এটাকে মানো। তোমরা ধরো এর উপরে অন্তত 10টা লেয়ার মারবে। আমি কিচ্ছু দিইনি, একদম দেখো হাত দিয়ে ঘষো, কিচ্ছু লাগাইনি। তাই তো, আজকে এই রোজার মাস চলছে বলে নাকি? না এমনিও আমি মেকআপ করি না, সেটা তুমি জানো খুব বেশি। দাদু কোথায় যাচ্ছে জিজ্ঞাসা করো তো। এই দাদু কোথায় চলে যাচ্ছে, দাদুকে জিজ্ঞেস কর। বলো কিছু সংবাদ দিতে হবে, বলো তোমার পাপাকে কিছু বলতে হবে। সময় হয়ে গেছে মা, দেখো কটা বাজে, এই ঘড়ি আবার উল্টো হয়ে গেছে তোমার। চলো 4টে বাজে, একদম ডট 4টে বাজে। চলো 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 চলো। আম্মা আম্মা তুমি তাহলে গেটটা লাগিয়ে দাও। আসছি আম্মা। কি তোমার লুক দেখাও। টুকুস হেলমেট ওয়ালা লুক। না অবশ্যই, ওটা তো সেফটির জন্য খুবই ভালো। ও আম্মু জলদি আসছি মা। ও বিসমিল্লাহির রহমানির রহিম। উঠবো? উঠবো? সাবধানে। আমরা বসিরহাট পৌঁছে গেছি। ভালো রকমেরই একটু ভিড় আছে, বললাম না ঈদের শপিং চলছে। একদম ঘড়িতে এখন 4:20 মতো বাজে। তো জামানকে বলছে কি চলো তোমার পাঞ্জাবিটা আমরা দেখে নিই নাকি। হ্যাঁ ওটা করে নি, কারণ ফেরার পথে আর হয়ে উঠবে না। ওইখান থেকে খাওয়া দাওয়া করে বেরোতে বেরোতে লেট হয়ে যাবে, তারপরে সবাই হয় না একটু গল্প গুজবেরও ব্যাপার রয়েছে। তাই ভাবছি যে আমাদের পাঞ্জাবিটা দেখে নিই। ওর আর কিনতে কতক্ষণ সময় লাগবে, ওর অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে।
তো ওটা কিনে তারপরে মামার বাড়ির ফল মিষ্টি এগুলো কিনবো, তারপরে যাবো। পাঞ্জাবির দোকানে এত ভিড়, তো যেমন আর নামার সাহস পেলো না, কারণ দেরি হয়ে যাবে এইদিকে। তো যখন ফেরার পথেও বললো কি ফেরার পথে দেখে নেবো, আর আমরা এলাম একটু বসে এই জায়গাটা দেখতে। মানে সময় তো আর হয়ে ওঠে না, যখন একটু মামার বাড়ি যাই তখনই একটু সময় হয় যে একটু নেমে একটু দেখে নেওয়া আর কি। কারণ আমরা খুব তাড়াতাড়ি এই জায়গাটাতে বাউন্ডারি দেওয়ার চিন্তাভাবনা করছি। এবার দেখা যাক কবে করে উঠতে পারি। আমি অনেকদিন আগে বলেছিলাম, তখনও মনে বলেছিলাম না বাউন্ডারির চিন্তাভাবনা, আর তারপরে বারাসাতে জমিটা কেনা। তো সব কিছু মিলিয়ে, কারণ এখানটাতে আমাদের অনেকটাই প্রপার্টি, তাই জন্য এটার, কারণ এখানটাতে তো আমাদের এখন কিছু করার সেরকম চিন্তাভাবনা নেই, ইন ফিউচার যা হবে ইন ফিউচার। তো এটাকে একটু বাউন্ডারি দিয়ে রেখে দেওয়াটাই ভালো, কারণ এটাকে নিয়ে আমাদের একটু অন্য রকমের চিন্তাভাবনা আছে, সেটা সময়ের সাথে সাথে সবাই সব কিছু জানতে পারবে। তাই একটু দেখে গেলাম। কিন্তু এটাও কিন্তু আমাদের উঁচু জমি, দেখো, মানে যে একদম যে নিচু জমি সেটা না, একদম উঁচু জমি। শুধু একটু এগুলো পরিষ্কার করিয়ে বাউন্ডারি দিয়ে নিতে হবে, তাই না? বাউন্ডারিটা দিয়ে নিলে অনেকটা, আর বাউন্ডারি দিয়ে তারপরে হচ্ছে ভেতরে কিছু গাছ লাগিয়ে দিতে হবে। টাটা করে দাও, টাটা, আবার এসো। ঠিক আছে, আসবো, কিনুক আছে। ও মাইমা, আসসালামু আলাইকুম, ভালো আছো? এদের মধ্যে শরীর স্বাস্থ্য একটু ভালো হয়েছে নাকি? রাইসাও বড় হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, এটাই রাইসা আন্টি মামা। রাইসা আন্টি, এটা রাইসা আন্টি, তোমাকে বলছিলাম না সকালবেলা রাইসা আন্টি। মামার বাড়িতে মাইমাদের খাওয়ালে একটু নানার সাথে বসে গল্প করি। আজকে ইফতার হচ্ছে রাইসাদের বাড়ি, খালামাদের বাড়ি, লাইসা আন্টি বাড়িতে পাচ্ছেই। ইস, তুমি চশমাটা কেন মুখে দিচ্ছ? চশমাটা কেন মুখে দিচ্ছ তুমি? চলো এসো এসো। আজকে পিঙ্কি পিঙ্কি হ্যাঁ ঠিক, পিঙ্কি পিঙ্কি। মাহিরা সবাই কত বড় হয়ে গেছে, আমি প্রথমে মাহিরাকে চিনতেই পারিনি, তো বড় হয়ে গেছে। চলো দেখি। ইনু তো বড় হয়ে গেছে। হ্যাঁ, ইনুও বড় হয়ে গেছে, তাও ঠিক, বড় হয়ে গেছে না মাইমা? হ্যাঁ, চলে এসেছি খালামাদের বাড়ি। ঢোকার সাথে সাথে আম্মা আম্মা বলে ডাকছেন, যে কাকে ডাকছে দেখো, এই যে শালিক পাখিটা। বলো তো আম্মা, বলো আম্মা আম্মা। হ্যাঁ, রাইসাকে চেনে। রাইসা এসো তো, আম্মা বলে ডাকতে বলো তো। ও আমি করবে কেন? কই আম্মা কই বলছে? টুকি দেবে। ওই যে টুকি দিচ্ছে। নিচু আমি নিচে দিয়ে যাবো। আরে বাবা, চলো। হ্যাঁ, আমি ঢোকার সাথে সাথে বলছে আম্মা আম্মা। কই খালামা কই? হ্যাঁ ভালো আছি, তুমি? ওরে বাবা, এই তো খালামার এলাহি আয়োজন। রাইসা আন্টিকে চিনতে পেরেছো মা? কোনটা রাইসা আন্টি, কোনটা? ওই যে রাইসা আন্টি। আমাকে শুধু সকাল দিয়েছে, মা আন্টির বাড়ি যাবো তো, আন্টির বাড়ি যাবো তো। ওই যে আন্টি, যাও আন্টি কাছে যাও। আন্টি এখন আন্টি সিক্রেট রুমে যাচ্ছে। আন্টি এখন ওই যে ও সিক্রেট রুমে যাচ্ছে। সিক্রেট রুমে যাচ্ছে। রাইসা কতটুকুনি ছিল আমি যখন বিয়ে হয়ে আসি, সেই রাইসা কত বড়। আমার কাছে এসো দেখি। আমার সেই জামাটা এখনো আছে। কত বড় হয়ে গেল রাইসা। এটা হচ্ছে আমার ননদ, মানে এটা হচ্ছে গিয়ে জামানের খালাম্মা, মানে আমার খালা শাশুড়ি। আমার তো একটাই খালা শাশুড়ি, মানে আম্মারা হচ্ছে গিয়ে দুই বোন, আম্মা বড় আর খালামা হচ্ছে ভাই বোনদের থেকে সব থেকে ছোট, আর আম্মা হচ্ছে ভাই বোনের থেকে সব থেকে বড়, তাই তো? না বড় মামা আগে? না না, আম্মা বড়। আম্মা বড়, তারপরে এই যে নানি, এগুলো সব নানির হচ্ছে এগুলো কি শাখা পোশাখা। তা আম্মা হচ্ছে সব থেকে বড় আর খালামা হচ্ছে সব থেকে ছোট। খালামা আর এই যে আমার পতিদেব প্রায় একই বয়সে, তাই তো? সেম ভুল হয়। তো এই যে আমার খালা শাশুড়ির মেয়ে, কি বলবো। আর এটা হচ্ছে, এটা কে? এটা ইনু। এটা ইনু। এগুলো কিন্তু আমার সব দেওর হয়। এগুলো সব দেওর? হ্যাঁ। এটা বলো, এটা মেজো মামার মেয়ে? হ্যাঁ, ওটা মেজো মামার ছেলে। ও, এটা ছেলে? ছেলে। ও ছেলে। এটা হচ্ছে নমা মামার ছেলে। এরা তো গেছিল শানির বিয়ের সময়, মালদায় গেছিল, তোমরা অনেকেই দেখেছো। তো এই হচ্ছে, হ্যাঁ মালদা গেছিল না? তাঁতি মালদা গেছিল না? জিনিস হ্যাঁ, আবার যাবে? আচ্ছা ঠিক আছে। কি জিনিস দেখাবে? চলো।
রাইসা কি দেখাবে বলছে? কি দেখাবে? উপরে যেতে ছাদে হবে, যেতে চলো হবে তো, চলো চলো। চলো দেখি কি দেখাবে রাইসা। রাইসা ছাদে নিয়ে এসেছে, একটা সারপ্রাইজ দেবে, মানে একটা সুন্দর কি দেখাবে। ও সূর্যমুখী ফুল, বাহ সত্যি তো খুব সুন্দর হয়ে আছে সূর্যমুখী ফুল। টমেটো হয়েছে দেখো। টমেটো হয়েছে। খালামা ছাদে সবকিছু মোটামুটি পাওয়া যায়। আগে তো ওই কমলা লেবু, ধরো তো, মুসাম্বি এগুলোকে লেবু। নামিয়ে দাও তো। নামো, এটা এখনো ফুল হয়নি কিন্তু এটাতে ফুল হয়েছে। ও কি সুন্দর হাওয়া। এখানে লাইটিং করেছে খুব সুন্দর। হ্যাঁ ওই এক থেকে শুরু করে একদম আমাদের বলবো তাই হ্যাঁ? হ্যাঁ লাইট করেছে একটু পরে। এই যে ওই দেখতে পাচ্ছ তো ওই বাসটা আছে ওই 5:10 বাজে, চলো এবার নিচে যাই, উঁচু করবো গিয়ে। খালামা তো কিছু করতে দিচ্ছে না, খালামা নিজে নিজেই সবকিছু করছে। গ্যাস নেই না? গ্যাস ফুরি গে গ্যাসের রে বাবা দোষে ধরে কান থেকে যা তোর গদি কোন ধরে সব সব জায়গায় জায়গায় ধরে সব। দিই। পুরো গ্যাস ফুরি গেলি করলি পারেছে কি যন্ত্রণা হ্যাঁ? চলো নিচে যাই, চলো দেখি। গ্যাসে রান্না করে ও একদম উনুনে রান্নাতে গেল চলো মাম্মা হ্যাঁ। চলো। ইস, কি সুন্দর হাওয়া দিচ্ছে এখানে, ওই ঘেরির জন্য নাকি? কি সুন্দর হাওয়া, ফাঁকা চাষ হচ্ছে না ওইদিকে? হ্যাঁ পুরো ফাঁকা মাঠ না ফাঁকা এদিকে। মাঠ। হ্যাঁ হ্যাঁ মা, পাখি অনেক পাখি, তাই তো। গাছে ভর্তি হয়ে যাবে হ্যাঁ তাই তো এখানেই দেখছি। বলবে না? হ্যাঁ পানকৌড়ি না? এরা পুকুরি বসে না এরা রোজ কত পাখি দেখো। হ্যাঁ ইনা দেখা যাবে ইনু আমার বলছে দেখো কত পাখি। চলো মা, কি সুন্দর লাগছে দেখো। দেখো তোমার মেয়ে এটার উপর উঠে দাঁড়িয়ে যাচ্ছে। কোথায়? এই যে যে এটা প্যাচিটা ছোট না, এই দেখো। এই দুষ্টু নামো। কাণ্ড দেখো। ই বাবা, চলো আগে চলো। এর নাম হচ্ছে ইনায়া। ইনায়া জামান। ইনায়া জামান। কোলে আমার কোলে এসো, আমার কোলে ওঠো। কোলে উঠবে না, সবাই হেঁটে যাচ্ছে, ও কোলে যাবে নাকি? মেয়ে আমার বড় হয়ে গেছে, আমাদের আর গুরুত্ব নেই। দেখো গোল করে বসে সবার সাথে খেলা করছে। ওই দেখো, ওই দেখো। ওই দেখো, মারছে, সবাইকে মারছে। মারছো কেন? হলো আন্টি, ফোন দেখছো কেন? আমার সাথে খেলা করো। এসে সবগুলো চাচু কিন্তু। চাচু আর আন্টি হয় তোমার। হুম চাচু হয়। এটা সরফরাজ। কই এ কই কথা বলো একটু দেখি, হবে না? কি মা ওটা? তাম। টাম টাম লেগেছে তো দেখি। আমরা উঁচু করে চলে এসেছি। রাইসার শুধু হিজাবটা দেখো, বাহ। বাহ, তাই তো? কে বানিয়ে দিয়েছে? তাই? খালামার কিন্তু অনেক গুণ আছে, বাপরে। খালামার হাতের কাজ ভীষণ ভালো। খালামা জামা টামা সব নিজে নিজে কাটায়। খুব সুন্দর, কি এটা সুন্দর বানিয়ে করেছে দিয়েছে। দেখো, বাহ। আরে নানিতে তো নানিতে। নানি হিজাব করবে। এই যে আর একজন ইফতার করতে শুরু করেছে। খালামা তো এলাহি আয়োজন করে নিয়েছে। এখানে দেখো খালামা সুন্দর করে সব সাজিয়ে দিয়েছে। ওইখানটাতে একদম সমস্ত রকমের ফলের প্লেট, আর এখানটাতে সব ভাজা ভুজির প্লেট। এদিকে তোমার স্যালাড একদম। ওটা আমার না, ওটা এখান থেকে আবিষ্কার। ও এখান থেকেই তুমি শিখেছো স্যালাড খাওয়া? আচ্ছা আচ্ছা মা, কি দেবো আর? দেখো একদম আমরা সবাই গোল করে এখানে বসে পড়েছি। খালামা আসবে ওখানে, তুমি চেয়ারটা নিয়ে এখানে বসে যাও। খালু খালু এইদিকে বসবে, খালামা ওখানে, আর খালু এখানে চেয়ার নিয়ে, আর তুমি এখানে চেয়ার নিয়ে বসে যাও। না মা, আমি রোজা না, আমি ইফতার করে নিই। মিষ্টি ভাত, বাবা। জর্দা জর্দা। জর্দা, বাবা। খালামা কত কিছু রান্না করেছে। ওই তো মিষ্টি ভাত, জর্দা ভাত, জর্দা ভাত। ওই তো মাহিরা এসছে, ও বাবা, তাই তো? দেখি। বোরখা পরে কি সুন্দর হাই হিজাব। মায়া। একদম, এটাও কিন্তু আমার, এটাও আমার ননদ। নানির পাশে, এই দাদিমার পাশে বসে যাও। বুবুর পাশে বসো, বুবুর পাশে বসো। ওই ওখানে বসো। মাম্মা তুমি আমার দিকে সরে এসো। ওরে আমার দেওর অনেক বড় হয়ে গেছে। এই যে আরেকজন এসছে, ভাই আমার। আমি তো চলো, পাশে চিনতেই বসো। পারিনি কোথায় আছে, এত বড়। এটা কে? ওসো দুজন থেকে চেয়ারে বসতে হবে না? হ্যাঁ হয়ে যাবে, হয়ে যাবে, সবার হয়ে যাবে। এ গোল বড় করো, পেছাও পেছাও।
1 hour later. বাপরে, আজকে কতটা মুড়ি মাখাচ্ছ তুমি? আজকে ব্যাটালিয়ান অনেক মুড়ি খাওয়ার। দিয়ে দাও, ওই পুরো কৌটো লেগে যাবে আজকে, দিয়ে দাও। আরো 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 লাগবে আজকে। বাবা অনেকটা দিয়েছো কিন্তু। হয়ে যাবে, সবাই আছে না, শেষ হয়ে যাবে। আর এরা শুধু লস্যি আর চপ খেতেই ব্যস্ত, এরা মুড়ি কেউ খাবে না। কি খাচ্ছ? ঘড়িতে এখন 6:15, এখন এই যে এক থালা মুড়ি নিয়ে এবার আমরা বসেছি, মুড়ি আর ডিমের চপ। ভালো হয়েছে মাখানো। সুন্দর হয়েছে। খাও মা। ওর জর্দা ভাত, লস্যি সব কোর্স কমপ্লিট হয়ে গেছে। ঘড়িতে এখন পুরো 7টা বাজে। আর এই যে দেখো বাচ্চা পার্টিকে দেখো, লাইটিং হয়েছে এদের। বাবা এদের আনন্দ শেষ হচ্ছে না। এই ধাক্কা দিচ্ছ কেন মা? চলো চলো চলো, এসো। ইনায়া কি খুশি, ওদের সাথে দৌড়চ্ছে, খেলছে। চলো 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 মা, চলো। আস্তে আস্তে, কাদায় পড়ে যাবে যেন। আস্তে বাবা, আস্তে আস্তে, সব রাস্তা গাড়ি। সত্যি ঈদের ভাইবস পুরো এখানটাতে, পুরো রাস্তা লাইটিং। এই দাঁড়া, আর ইনায়া মনে হচ্ছে কি না কি একটা পেয়ে গেছে। সাইডে 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 যাও, সাইডে যাও। ওই দেখো শুধু এদের কাণ্ড বাবা। আর একদম বাড়ি থেকে বেরিয়ে জামা কাপড়ের দোকান, লাচ্ছা সিমুয়ের দোকান, আর কি চাই। নানার সাথে বসে আমরা অনেকক্ষণ গল্প করলাম। এখন 8:30 বাজে। এখন আবার যাচ্ছি খালামাদের বাড়ি, ভাত খেতে হবে নাকি, ভাত খেয়ে তারপর আমরা বেরোবো। তো চলো, আবার এই নানার সাথে দেখা করে যাবো তো। যাওয়ার সময় দেখা করছি। তো চলো খেয়ে আসি দুটো। হ্যাঁ হ্যাঁ, জুতোটা পাইতে দাও। পায়ে দিয়ে দেবো এখন। নিয়ে থাকবে তাহলে কোলে করে নি, কোলে করে নিয়ে চলো, আসার সময় পরে নেবো। চলো। নানা নানির কাছে আসলে না মনটা জুড়িয়ে যায়। আমার তো নানা নানি নেই, এবং আমার নানা নানি যে কি মানুষ ছিল, মানে কি বলবো। তুমি তো নানিকে দেখেছো, নানাকে দেখোনি। মানে আমরা নানা নানির আদর ভালোবাসা এতটা পেয়েছি, এবং আমার নানির এতগুলো নাতি নাতনি ছিল, এবং সবার প্রতি মানে যে কি ভালোবাসা ছিল। যারা আমার আগের ব্লগ দেখেছো, তবুও আমার নানিকে ব্লগে দেখে থাকবে। মানে এখনো আমার মনে পড়লে কান্না পেয়ে যায়। তো সেই আবদারটা কিছুটা হলেও এখানে এসে আমি মেটাতে পারি। অনেকক্ষণ গল্প হলো। আর যেন মানে কি হয়, টাইম যে কিভাবে চলে যাচ্ছে অনেকদিন পরে আসলে যেটা হয় আর কি। তবু মানে ব্লগ করতেই ভুলে যাচ্ছি আমি, মানে গল্পই চলছে আমাদের। চলো নানি চলো। এসো না, কে দিয়েছিল? কে দিয়েছিল চিপস? আপামনি দিয়েছিল তো চিপস। কে দিয়েছিল? সব ইয়াং ইয়াং দিদি, কি করে বলবে এদের। ধরো একে কোলে নাও তো একটু। আমি পারবো না, তুমি নাও। ইনায়া যাবে চিপস আবার দেবে। যাও দিদি বল। মায়ের কাছে যাবো। ললিপপ দেবে এবার, ললিপপ দেবে। এই বাবা, ও মাইমা দিও না, কিছু দিও না। চলে এসেছি আবার খালামাদের বাড়িতে। রাইসা কি সুন্দর নাচ, রাইসা তো ভালো নাচ করে তোমরা জানো। আর এখন স্কুলে যায়, এখন নতুন নতুন নাচ শেখে, নতুন নাচ তুলেছে, তোমাদেরকে দেখাচ্ছে একবার, দেখো তোমরা। স্টার্ট করি, যাও এদিকে সরে যাও, এদিকে সরে এসো। হ্যাঁ, কি সুন্দর নাচে, স্টেপ গুলো শুধু দেখো, দাও তো সুন্দর। ইনুও চেষ্টা করছে কিন্তু, দেখো শুধু। আর ইনুও ট্রাই করছে কিন্তু, দেখো খুব সুন্দর, খুব সুন্দর। মা খুব সুন্দর হচ্ছে, ইনুটাও খুব সুন্দর হচ্ছে মা। ও বাবা, হ্যাঁ মা খুব সুন্দর, ওয়াও খুব সুন্দর। দেখো আন্টিকে দেখে দেখে করো। হ্যাঁ আন্টিকে দেখো, আন্টি যেমন করছে। হ্যাঁ, ও সেরা সেরা সেরা, বাহ খুব সুন্দর। বাহ কি সুন্দর হচ্ছে। ঘড়িতে 8:30, প্রায় 15টা বাজে। খালামার না খাইয়ে পাঠাবে না, তো আমরা এখানটাতে খাচ্ছি। হ্যাঁ বিছানায় খাচ্ছি। আবারও সরি বলে নিচ্ছি, খালামার বাড়িতে একটু জায়গার প্রবলেম, তাই জন্য আমরা এখানটাতে অ্যাডজাস্ট করে খাচ্ছি। এখানে রান্না করেছে দেখো, ভিন্ডি আলু চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি, ওখানে চিংড়ি মাছের গ্রেভি, আর ওখানে চিকেন। আমার তোমাকে কি দেবো, কি দেবো মা?
মিট দেবো তাই তো? আচ্ছা তোমাকে মিট দিচ্ছি। দেখে নাও, ভালো করে দেখে নাও। এ বাবা, ও বাড়ি যাবে না, আমাকে বলছে মা বাড়ি যাবো না, আমি রাইসান থেকে থাকবো। তুমি থাকবে এখানে কি করে নিয়ে যাবে? নিয়ে যাবে, দেখো আনন্দটা দেখো, দেখো। এই কুমিরটা করছে কুমিরটা করছে, আর মেয়েকে নিয়ে যাবো কি করে, আমার কষ্ট হচ্ছে ওকে দেখে। এই দুটোই প্রথম বারবার। না আমি থাকবো না, কালকে না, কালকে আবার কালকের দিন না, সকালে গেলে ও কিছু নিয়ে আসেনি, কষ্ট হয়ে যাবে। কষ্ট হয়ে যাবে কালকে। ঘড়িতে এখন 9:45 বাজে, আমরা বেরিয়ে চলে এসেছি বসিরহাট টাউনে, এখানে দাঁড়িয়েছিলাম এই চেনটা নেওয়ার জন্য। যাই হোক চেনটা নেওয়া হয়ে চলো, পুরো 10:30 পর্যন্ত খোলা থাকবে বললো না? ও ঠিক আছে, অসুবিধা নেই, চলো। এখানে মনে হচ্ছে এখন সন্ধ্যে 7টা বাজে, এখনো এত ভিড়, রাত্রি 10টার সময়। মানে কি বলবো, ঈদের বাজার রমরমারম চলছে, হাতে মাত্র আর একটা দিন। চলো পাঞ্জাবি দোকানের সামনে দাঁড়িয়েছি, এখান থেকে পাঞ্জাবিটা নেব। পাদাও পাদাও পাদাও, এই যে এই যে দেখে দেখ, পাপাড়িটা দেখ তো, পাপাড়িটা নেবো, এটা নাও। আর একটা পাইপেন দাও তো আমরা। ঠিক আছে এটা? হ্যাঁ পিওর হোয়াইট, ঈদের দিন পিওর হোয়াইটটাই বেশি ভালো লাগে। প্যান্ট দেখে নাও, এটাও লেন্থে ঠিক আছে? হাইটটা শর্ট। এটা উঠিয়ে পড়তে হবে। মা মুখে দেয় না। চলো পাঞ্জাবি নেওয়া হয়ে গেছে, এবার সোজা বাড়ি চলো। এটা দিয়ে সামনে নিয়ে নি। আমরা বাড়ি চলে এসেছি, ঘড়িতে এখন 11টা বাজে। এসে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হলাম। ইনায়া তো রাস্তাতেই ঘুমিয়ে পড়েছে, ওকে শুইয়ে দিয়েছে। আর এই যে জামান এখানটাতে পাঞ্জাবি নিল। জামানের হচ্ছে ঈদের শপিং এটুকুই, মানে ভাবা যায় যে সবার জন্য এত কিছু করছে, যেই মানুষটা সবার জন্যে মানে কি বলবো, সবার যেন পরিপূর্ণ হলো কিনা হলো কিনা সব দিকটাতে ব্যস্ত। বাট ও শুধুমাত্র একটা পাঞ্জাবি নিয়েছে, তাও পিওর হোয়াইট, যেটা তোমরা ঈদের দিন দেখতে পাবে। ওর ঈদের শপিং এটুকুই হয়েছে, সত্যি এটুকুই হয়েছে। যাই হোক আজকে মামার বাড়ি গিয়ে খুব ভালো লাগলো। আর হচ্ছে আমরা বেসিক্যালি তো গেছিলাম নানা নানির সাথে দেখা করতে, সবার সাথে একটু দেখা করতে। নানা নানির জন্য কিছু নিয়ে যায়নি, কারণ নানা নানিকে দেওয়ার মতো, নানার হচ্ছে 5 ছেলে 2 মেয়ে, মানে বুঝতে পারছি দেওয়ার মতো প্রচুর। তবু আমরা আমাদের মতো, মানে আমাদের মতো করে আমি কিছুটা ক্যাশ দিয়ে এসেছি, নানার হাতেও দিয়ে এসেছি, নানির হাতেও দিয়ে এসেছি। মানে এটা শুধুমাত্র আমরা, মানে হয় না ভালোবাসার জায়গা, কারণ এই দুটো মানুষ সত্যি আমাদের কাছে মানে কি বলবো মানে এই মানুষগুলো ছায়ার মতো, সত্যি তাই। এই যে এই যে একটা আন্তরিকতা, এই যে ভালোবাসা, নানা নানির ভালোবাসাটা কিন্তু যতই হোক সবার থেকে একটু ডিফারেন্ট হয়। তো নানা তো নেবেই না, নানিও তো নেবে না, নাকি না, এটা হচ্ছে আমরা ভালোবেসে দিলাম, আমরা খুশি হয়ে দিলাম, এটা না নিলে আমাদের খারাপ লাগবে। তো এটাই হচ্ছে ব্যাপার। সবার সাথে দেখা হলো, মজা হলো, খুব ভালো লাগলো। তোমরা তো আজকের ব্লগটা আশা করছি খুব এনজয়ও করেছো। তো যাই হোক চলো আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। ও হ্যাঁ, আমাদের সবাই যেটা বলছিল শুক্রবার দিন ঈদ হবে, সেটা হবে না, আমাদের 30টা রোজা হবে আলহামদুলিল্লাহ। মানে কি বলবো, 29টা রোজা হলে না একটা কোথাও গিয়ে কোথাও একটা খারাপ লাগা জায়গা থেকে যায়, বাট 30টা রোজা হবে আশা করছি। কারণ আরবে যেটা শুনছি সেটা হচ্ছে শুক্রবার ঈদ হবে, তার মানে আমাদের এখানে শনিবার ঈদ হবে, মানে আমাদের 30টা রোজা হচ্ছে। বাহ, মানে শুনেই মনটা আরও খুশি হয়ে গেল, মানে আজকে ডবল খুশি হয়ে গেল। তো চলো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো, তোমাদের জন্য রইলো অনেক দোয়া, অনেক ভালোবাসা। টাটা। হবে ইফতারও আরেকদিন এক্সট্রা, হ্যাঁ আরেকদিন এক্সট্রা ইফতার হবে। টাটা।